আমি আছি এখন নেত্রকোনা জেলার সূর্যপুর পাহাড়ে। ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। আমি সালমান আছি আপনাদের সাথে। আমি পৃথিবীর ভয়ানক জায়গাগুলোতে যাই আপনাদেরকে এটা দেখাতে যে এসব বিপজ্জনক জায়গাগুলোতে এসে ফেঁসে গেলে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে পাকনামি করে বেঁচে ফিরবেন। আর হাঁটতে হাঁটতে কখন জানি 5 কিলো ভিতরে চলে আসলাম। গাইস, পাশেই দেখতে পাচ্ছেন একটা পাহাড়, এই পাহাড়টাই উঠবো। তো পাহাড়ে কিছুক্ষণ উঠতেই বুঝলাম পাহাড়ে ওঠা সহজ কাজ না। তো আমি আছি এখন সূর্যপুরে অনেক বড় এক পাহাড়। আধুনিক সভ্যতা থেকে আমি এখন আছি অনেক দূরে। এখানে হারিয়ে গেলে কিভাবে পাকনামি করে বেঁচে ফিরবো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমাকে খুব সাবধানতার সাথে চলতে হবে, কারণ এটা অনেক বিপজ্জনক জায়গা। দেখেন আমি কোথায় আছি। এখানে এত বেশি ভাবনা চিন্তা না করে খেয়াল রেখে কাজ করতে হবে। এখন আমাকে নামতে হবে এই পাহাড় থেকে ধীরে ধীরে। পাহাড়ের সৌন্দর্য দেখে একটা কথা মনে পড়ে গেল। পাহাড়ের সৌন্দর্য দেখে জোরালো আমার দুখানা চোখ, কিন্তু পাহাড়ে উঠতে গিয়ে বুঝলাম সৌন্দর্য হয় খুবই ভয়ানক। যা পাহাড়ে উঠতে নামতে এত কষ্ট বলে কাউকে বোঝানো যাবে না। কিন্তু এই জঙ্গল থেকে আমাকে বের হতে হবে দ্রুত, নয়তো আমি মানুষ গায়ের গন্ধে এই জঙ্গলের ক্ষুধার্ত বাঘ একা পেয়ে খাবে আমাকে চিরে। তাই যেতে চাই না বাঘের পেটে, দ্রুত পড়তে হবে এখান থেকে কেটে। খুব সাবধানতার সাথে নামতে হবে আমাকে এখান থেকে। যদি গাছের সাথে পানি খাই তাহলে হাড্ডি মাংস জায়গা মতো দেখায়। জনক মানবহীন পাহাড়ে এসে যদি ফেসে যান তবে বেঁচে থাকার চেষ্টা করবে নিজের বুদ্ধি দিয়ে, ঠিক আমার মতো। আর খুঁজতে হবে কোথায় মানুষের বসবাস পাওয়া যায়, আর মানুষের বসবাস পেলে আপনি যাবেন বেঁচে। আমি এই পাহাড়ের মাঝে থাকতে চাই না, আর এই পাহাড়ে আমাকে বেঁচে থাকতে হলে বিশুদ্ধ পানি খুঁজে বের করতে হবে। আর জনক মানবহীন জঙ্গলে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হলে একটি মানুষের প্রায় সারা দিনে 2-2.5 লিটার বিশুদ্ধ পানি লাগবে। তো জঙ্গলে অন্ধকার ঘনিয়ে আসার আগেই বিশুদ্ধ পানির সন্ধান করতে হবে। আমার কাছে কোনো বিশুদ্ধ পানিও নেই। বন্ধুরা দেখেন, এটা অনেক বড় একটা গাছ। তো আমি যদি এই গাছের মাথায় উঠতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে আমি জঙ্গলে ঠিক কোথায় আছি। আবার একটা কথা মনে পড়ে গেল, তাহলে শুনুন। কথায় আছে মানুষের বড় শত্রু হলো মানুষ, কিন্তু জঙ্গলের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আর জঙ্গলে মানুষের বড় শত্রু হলো পানি। বন্ধুরা দেখতে পাচ্ছ কি বিশাল বড় একটা গাছ। এই গাছে যেভাবে হোক আমাকে উঠতে হবে, কারণ এই গাছের মাথায় না উঠলে আমি বুঝতে পারবো না যে আমি জঙ্গলের ঠিক কোথায় আছি। তো নিজ লক্ষ্যে পৌঁছাতে হলে অনেক বাধা অতিক্রম করতে হবে। গাছের মগডালে উঠেই আমি বুঝতে পারলাম জঙ্গলের ওই পাড়টায় যেতে হবে, কারণ আমি ওখান থেকে ঝর্ণার সন্ধান পেতে পারি। আর জঙ্গলের সন্ধ্যা গনিয়ে আসার আগেই আমাকে খাবারের সন্ধান করতে হবে, কারণ আমার কাছে কোনো খাবার নেই। যেদিকে তাকাই ওইদিকেই পাহাড়। তো পাহাড়ের চূড়া থেকে নামতেই দেখতে পেলাম একটা ঝর্ণার নালা। তো এখানের পানিটা টেস্ট করা যাক খাবারের যোগ্য কিনা। গাইস, এই পানিটা একটু খাওয়া গেলেও বেশি খাওয়া যাবে না, কারণ অসুস্থ হতে পারি। কারণ এই পানির অরিজিনাল ঝর্ণা কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে। কারণ এই পানিতে পশু পাখি হিসু করে, হাগে। এই পানি খাওয়া যাবে না। তো পাহাড় থেকে সমতল, সমতল থেকে পাহাড়, এই করতে করতে কখন জানি আমি স্বচ্ছ পানির কাছে পৌঁছে গেলাম। আর এই পানির জন্য আমাকে এত কষ্ট করতে হলো। আমার এসব পাহাড়ের ইপিসিড দেখতে রাইডার সালমান 100 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন।